নমস্কার। আজকে আপনাদের আর্থিক ভাগ্য নিয়ে একটু আলোচনা করব বা আর্থিক সিচুয়েশন নিয়ে আলোচনা করব। তাহলে আপনি বলবেন, যারা আমার নিয়মিত ভিউয়ার্স, যে আপনি তো আর্থিক রাশিফল দিয়েছেন, আপনি তো মাসিক রাশিফল দিয়েছেন, হ্যাঁ, তার কি আছে, অসুবিধা কি? আপনাদের ইন্ডিভিজুয়াল এটা দিলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। মনে করুন, এই যে মার্চ মাসটা, অর্থাৎ বছরের তৃতীয় মাস, কেন অর্থ আমাদের কখনো বেশি হয় না, বরঞ্চ আমাদের যত অর্থ আছে আমাদের চাহিদাটাও কিন্তু বেড়ে যায়, খরচের রাস্তাও কিন্তু তৈরি হয়। তেমনি এই মাসেও আমাদের কিন্তু দেখে নিতে হবে আর্থিক ভাগ্যটা রাশি অনুযায়ী কেমন সিচুয়েশন হচ্ছে, গো রাশি অনুযায়ী। আমি আর্থিক ভাগ্য সেখানে দিই আপনাদের, কিন্তু এখানে একটু ডিটেলে দিলে অনেক বেশি উপকৃত। তাহলে আপনি এইটুকু প্রোগ্রাম দেখে নিতে পারবেন যে আপনার রাশির আর্থিক ভাগ্যটা এই মাসটা কেমন আছে। তাহলে আপনি সেভাবে সেভিংস বা সেভাবে খরচ বা সেভাবে এগোতে পারবেন, বা এক্সট্রা কোনো ইনকামের রাস্তা থাকলে সেই দিকে আপনি এগোতে পারবেন। চলুন তাহলে জেনে নিই। মেষ রাশি। মেষ রাশির জন্য আর্থিক ভাগ্যটা কিন্তু এই মাসে মোটামুটি রয়েছে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যাবে। কেমন মিশিয়ে যাবে? যেহেতু বৃহস্পতি এই মাসে আপনার বকরি থেকে মার্গী হবে, এবং আপনার রাশির অধিপতি সে রয়েছে আপনার কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার একাদশ ভাবে, আপনার রাশির অধিপতি একাদশ ভাবে রয়েছে। আর রবি, আপনার যে রাজ্যকারী গ্রহ, সে হচ্ছে রবি, এবং বৃহস্পতি মার্গী হবে। আর রবি আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার 12th হাউসে প্রবেশ করবে। সুতরাং 12th হাউসে প্রবেশ করলে এটা হচ্ছে আপনার ট্রানজিট। এটা ট্রানজিট কত তারিখ? এটা 14-15 তারিখের পরে রবি যখন প্রবেশ করবে, তখন আর্থিক ভাবটা আস্তে আস্তে ডেভেলপ, অর্থাৎ মাসের প্রথম দিকে আর্থিক জায়গাটা একটু আপনার চাপ হবে না, একটু কম হলো। যে কাজটা আপনার হওয়ার কথা হয়তো সেটা এক মাস হলো, একটু দেরি করে হলো। 14-15 তারিখের পর থেকে যখন রবি তার সিচুয়েশন চেঞ্জ করবে, কুম্ভ রাশি ত্যাগ করবে, মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, অর্থ জায়গাটা ডেভেলপ করবে। বৃষ রাশি। বৃষ রাশি আপনার কিন্তু আপনার শুক্রের সিচুয়েশন রয়েছে আপনার মীন রাশি, শুক্র শনি কম্বাইন্ড হয়ে বসে আছে, অর্থাৎ সেখানে মালব্য যোগ তৈরি করছে। কোথায় বসে আছে? আপনার একাদশ ভাবে মালব্য যোগ তৈরি করছে। সুতরাং এর এফেক্টে কিন্তু আপনার রাশির উপর যথেষ্ট প্রভাব দিচ্ছে। আপনার আর্থিক জায়গায় যথেষ্ট ভালো, আপনার গেট আপে চেঞ্জ আসবে, অর্থাৎ মাসের প্রথম দিকটা কিন্তু আর্থিক জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং আপনার কিন্তু মাসের এই 15-16 তারিখের পর থেকে খরচের জায়গাটা কিন্তু আপনার বাড়তে পারে, এবং আপনার কিন্তু কোনো কোনো সময় দেখা যাবেন প্রাপ্তির থেকে আপনার চলে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ খরচের জায়গাটা বেশি হওয়া কাজ আপনার বিগড়ে যেতে পারে। তাহলে সব বিষয় হিসাবে কখনোই নয়, কেননা শুক্র শনি কম্বিনেশন আপনাকে কিন্তু মাসের প্রথম দিকটা বেশ সাপোর্টিং দেবে। মিথুন রাশি। মিথুন রাশি আপনার কিন্তু অবস্ট্রাকশন হবে, কিন্তু আপনার ধিমে তেলে হলে অর্থ আসবে। আপনি যতটা এক্সপেক্ট করছেন আপনার কিন্তু অতটা নাও আসতে পারে। মার্কেটে যে অর্থ পড়ে আছে সে অর্থ কালেক্টের জন্য আপনাকে কিন্তু একটু দৌড়ঝাঁপ করতে হবে, যেটা এখন পাবেন না। ঠিক 14-15 তারিখের পর থেকে আপনি সেই অর্থটা আস্তে রিকভারি করতে হবে, অর্থাৎ এখন আপনাকে লেবার দিতে হবে। সারা মাসে লেবার দিলে কিন্তু তখন লেবারটা কম দিলেও সেটা আপনি অনেকটা কালেক্ট করতে পারবেন, মার্কেটে অর্থটা কালেক্ট করতে পারবেন, সেলও ভালো হবে। এবং আপনি যদি কোনো প্রফেশনে বা চাকরিতে দেখেন, আপনাদের সেই সময় সুযোগ সুবিধা আসবে, এক্সট্রা ইনকাম সুযোগ, অর্থাৎ মাসের প্রথম দিকটা আপনার কিন্তু চাপ হতে পারে। কর্কট রাশি। কর্কট রাশি আপনার কিন্তু অর্থাৎ 12 তারিখ পর্যন্ত আপনার কিন্তু আর্থিক জায়গাটা বেশ ভালো, 12 তারিখ আপনার আর্থিক জায়গাটা বেশ ভালো সাপোর্টিং দেখা যাচ্ছে। তারপরে জায়গাটা কিন্তু আপনাকে একটু আস্তে আস্তে বুঝে শুনে খরচ করতে হবে, খরচের জায়গাটা বাড়বে, ইনকাম জায়গাটা আপনার কিন্তু কমে যাবে, অর্থাৎ আপনার এই সময় নিজেকে স্ট্যাক করতে হবে, খরচের জায়গাটা আপনার লাগাম ধরতে হবে। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু দীর্ঘদিন যে আপনার চাপে ছিলেন, অর্থ আটকে ছিল, আপনার কিন্তু এই সময় হঠাৎ করে প্রাপ্তি যোগ এসব হতে পারে, এক্সট্রা ইনকাম হতে পারে, একাধিক ওয়েতে আপনার অর্থ আসতে পারে। কন্যা রাশি। কন্যা রাশিও কিন্তু আপনার দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা কিন্তু যে খুব খারাপ তা নয়,
ছোট ছোট করে হলো আপনি অর্থ পাবেন, ছোট ছোট করে হলো। বড় কিছু হ্যাবক কিছু অর্থ, আপনি দীর্ঘদিন মার্কেটে অর্থ পড়ে আছে, সে অর্থ আপনি ভাবছেন একবার পাবেন, আমি বলছি একবারে পাবেন না, পাবেন না। আমি এখানে বসেই বলছি একবারে পাবেন না। যদি আপনি 1 লাখ টাকা পান কারোর কাছে, সাপোজ আপনি সেখানে তো 10,000 টাকা বা 20,000 টাকা পাবেন বা 25,000 টাকা পাবেন, আপনি বাকি টাকাটা তো ধীরে ধীরে পাবেন, কিন্তু আপনি সেটাই নেবেন, সেটা কিন্তু আপনি তাকে ইগনোর করবেন না বা অ্যাভয়েড করবেন, সেটা আপনি যতটা পারেন সেটাই আপনি রিসিভ করে নেবেন। তাহলে কিন্তু আপনি এইভাবে ছোট ছোট করে অনেক জায়গাতে অর্থ কিন্তু তুলে নিলে আপনার আর্থিক যাওয়া অনেকটাই আপনি স্ট্রং করতে পারবেন। একবারে পুরো টাকাটা পাবেন সেটা কিন্তু এক্সপেক্ট করেন, সেটা কিন্তু হবে না। অর্থাৎ প্রাপ্তিযোগ আছে, ছোট ছোট করে আছে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক যাওয়াটা কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনার কিন্তু আয় হবে ঠিকই, আপনার কিন্তু খরচও হবে। আপনার আয় হবে অর্থাৎ আপনি একাদশ ভাবে, আপনার একাদশ ভাবে আপনার অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু আপনার মানে কেতু মহারাজ বসে থাকার কারণে আপনাকে কোনো কোনো যে একটা অবস্ট্রাকশন হবে, বাধা দেবে, কিন্তু আপনার বাধা দিলে আপনাকে দাঁড়িয়ে থাকলে হবে না। দেখা হলো আপনার যেখানে অনেকটা পাওয়ার কথা ছিল আপনি অতটা পেলেন না, কিছুটা পেলেন, বা আপনাকে অনেকটা নক করতে, আপনি যদি বসে থাকে সেটা পাবেন না। কিন্তু আপনাকে ইগো ত্যাগ করতে হবে, একজনকে একাধিকবার নক করতে, তাহলে কিন্তু আপনি কিছু রকমের রিলিফ করতে বা রিলিজ করতে পারবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনার একটু দেখা যাচ্ছে আর্থিক যাওয়াটা কিন্তু আপনার অর্থ আসবে ঠিকই, কিন্তু একটা বাধার সম্মুখীন আপনাকে হবেন। বাধার সময় কিন্তু বাধা হলে আপনাকে দাঁড়িয়ে গেলে হবে না, সেটা আবার আপনি সেই জায়গাটা নক করতে হবে, তাহলে আপনি কিন্তু সেই অর্থ রিকভারি করতে পারবেন। অর্থাৎ অর্থ আসবে, আপনাকে কিন্তু সেই অনেক বেশি নিজেকে প্রেশার ক্রিয়েট করে অর্থ তুলে আনতে হবে, আপনাকে কেউ হাতে তুলে এসে দেবে না। ধনুরাশি, ধনুরাশির জন্য কিন্তু আপনাকে বৃহস্পতি যেহেতু মার্গী হবে, আপনার কিন্তু আয়ের জায়গাটা কিন্তু মানে দেখা যাচ্ছে ডেভেলপ দেখা যাচ্ছে, অর্থাৎ 10 তারিখের পর থেকে আয়ের জায়গাটা অনেকটা ডেভেলপ দেখা যাচ্ছে, যত বৃহস্পতি মার্গী হচ্ছে, কারণ আপনার রাশির অধিপতি বৃহস্পতি, সেরকম মার্গী হচ্ছে, আপনার আর্থিক জায়গা অনেক একারই হয়ে থেকে একারই সূত্রতে অর্থ লাভ হবে। অর্থাৎ আপনি এই সময় কিন্তু নিজে যে প্রফেশনে থাকুন বা চাকরি করুন বা ব্যবসা করুন, আপনি কিন্তু এই সময় অবশ্যই নিজেকে অনেক বেশি কাজের মধ্যে বা ব্যবসার মধ্যে কনসেন্ট্রেট করতে হবে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাকে মাঝে মাঝে আপনার অবস্ট্রাকশন আসবে, প্রতিবন্ধকতা আসবে, চাপ আসবে, দেখবেন হওয়া কাজ বিগড়ে যেতে পারে, আপনার হতাশ হলে চলবে না। আপনাকে সেই জায়গাটা একটু, কেননা শনি আপনার বসে আছে মীন রাশিতে, শুধু আপনার রাশির অধিপতি শনি বসে আছে মীন রাশিতে, আয়ের জায়গাটা কোনো যা প্রতিবন্ধকতা এলো আপনি কিন্তু অর্থ পাবেন, একদম যে বিনা হাতে বা খালি হাতে ফিরে আসবেন তার অর্থ পাবেন, কিন্তু যতটা এক্সপেক্ট করছেন ততটা আপনি হয়তো নাও পেতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশিকে আপনার কিন্তু এই মাসটা কিন্তু আর্থিক যাটা আপনার সাপোর্ট দেয়, কিন্তু একবার পাবেন না, একবার বাল্ক অর্থ না পেলেও অল্প অল্প করে পাওনাদার মানে দেনাদার যারা আছে, আপনি আপনার কাছে যারা মানে টাকা নিয়েছে বা আপনি যাদের মাল দিয়েছেন বা আপনি যাদের টাকা পাবেন, আপনি তাদের বারবার নক করতে হবে। আপনি মানে অল্প অল্প করে অনেক জায়গাতে অনেক অল্প অল্প করে অনেকটা টাকা আপনি কালেক্ট করতে পারবেন, অর্থাৎ একজনের কাছে বড় অর্থ পাবেন তা কিন্তু নয়, অর্থাৎ আপনি পাবেন সেটা আপনি সেভিংসও করতে পারবেন। মীন রাশি লোকেদের বলি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু আপনাকে 12-14 তারিখ পর্যন্ত আপনার দেখা যাবে সাপোর্টিং ভালো। তারপর থেকে কিন্তু আপনার যেহেতু আপনার বৃহস্পতি মার্গী হচ্ছে, মার্গী হলেও আপনি কিন্তু অর্থ পাবেন, অর্থ আপনি পাবেন, কিন্তু আপনার কিছু কিছু জায়গায় কিন্তু আপনার হেলথের কারণে বা ফ্যামিলির কারণে বা আদার্স কোনো পারপাসে বা কাউকে হেল্প করার জন্য অর্থ কিন্তু আপনার বেরিয়ে যেতে পারে। শুধু আপনার খরচ আপনাকে কন্ট্রোল করতে হবে, অর্থ যারা দেখতে গেলে আপনার খরচে কন্ট্রোল করতে, তাহলে মীন রাশি কিন্তু অর্থ যাটা আপনি অনেকটাই সুফল প্রাপ্তি পাবেন, কিন্তু আপনার সুফল পেতে গেলে আপনাকে কিন্তু খরচে লাগাম ধরতে হবে, এবং যখন দেখছে আপনার কোনো জায়গাতে আপনি সে সাপোর্টিং হচ্ছে সেটা আপনাকে লেগে থেকেও আপনাকে আদার্স কোনো ট্রাই আপনাকে করতে হবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই যে কথাগুলো বলছি মিলতে বাধ্য এবং মিলবে, কারণ এই গ্রহ রাশির বেশ করে কোনো আলটাপকা কথা বলিনি, কেন প্রত্যেক রাশির এই সময় যে গ্রহ রাশির সিচুয়েশন চেঞ্জ হয় সেটা আপনার ক্ষেত্রে সেটা এফেক্টেড হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে অবশ্যই আপনার পরিচিতের মধ্যে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলের নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক সবার আগে আপনাকে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন।